নাইলে যে কোনো মুহূর্তে দুনিয়া গুটায় ফেলবে। একটা নেয়ামতের হিসাব মিলাইয়া দিতে পারবা না যুবক, একটা নেয়ামতের। আমি দেখাইতেছি একটা নেয়ামত। তোমাকে দৃষ্টি একটা নেয়ামত দিছে, এই পর্যন্ত কয়বার দেখছো? মিলাইয়া দিতে পারবা? পারবা? কয়বার দেখছো? কত জিনিস দেখছো? পারবা? কিন্তু মিলায়া দিতে বাধ্য করবে আল্লাহ, বাধ্য। কেন? এটা আল্লাহ দিছে, আল্লাহ। ওটা যারে দেয় নাই ও জানে কি দেয় নাই। তোমাকে আমাকে দিছে তো, এই জন্য আমাদের ভিতরে অনুভূতি নাই যে কি দিছে। যারে দেয় নাই ওরে জিজ্ঞেস করো কি দেয় নাই, ওরে জিজ্ঞেস করো, ওরে জিজ্ঞেস করো কি দেয় নাই, ওরে জিজ্ঞেস করো কি দেয় নাই। আর তুমি দেখো 26 কোটি ক্যামেরা দিয়া, একটা চোখ দিয়া দেখো না, এক চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। যেমন ছবি তুললে ফ্লাশ হয়, 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, একটা না দুটা না। এই জন্য হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহর নেয়ামত ভোগ করবে আর হিসাব হবে না। কোরআন তো এটাই বলছে, লাতুস আলুন্না আনিন নাঈম। একটা নেয়ামতেরও হিসাব তোর থেকে নিবে, দিতে হবে। না দিলে ভোগ করতে হবে, আর দেওয়া সম্ভব না। এই জন্য বুঝার দরকার। আমি তো দুনিয়াই বুঝাইতেছিলাম, আখেরাত তো বুঝাইতেছিলাম না। যে দুনিয়ায় মানুষ চায় কিন্তু কেন পায় না? না পাওয়ার কারণটা কি? না পাওয়ার কারণটা কি? পায় না কেন? কেন পায় না? সুখ কেন পায় না? শান্তি কেন পায় না? রহমত কেন পায় না? বরকত কেন পায় না? জোর কেন হয় না? মিল কেন হয় না? মোহাব্বত কেন হয় না? সহমর্মিতা কেন হয় না? সহযোগিতা কেন হয় না? আমি তো কেন কেনই বুঝাইতেছিলাম, কেন হয় না? চায় তো সবাই। এটার জন্যই তো সারাদিনের পরিশ্রম, এটার জন্যই তো সারাদিনের খাটাখাটনি, এটার জন্যই তো সারাদিনের দৌড়ঝাঁপ, এটার জন্যই তো সারাদিনের ছুটাছুটি, এটার জন্যই তো মানুষের হাতে পায়ে দড়া, এটার জন্যই তো সারাদিন এটাকে কি বলবো, ইজ্জতকে মাটিতে লুটানো, ধুলায় মিশায় দেওয়া। যারা শ্রমিক, যারা চাকরি করে অন্যের, যারা রিক্সা চালায়, অটো চালায়, ওরা জানে সারাদিন কয়শো গালি খায়া বাড়িতে ফিরে। তো ও জানে যে অটো চালায়, যে সারাদিনে কতগুলা গালি খায়। যে অন্যের কাছে কাজ করে, ও জানে সারাদিনে ধমক কয়টা খায়। এমনও মালিক আছে একটুর থেকে একটু হলে মা বাবা সব এক করে ফেলে, করে না? হ্যাঁ, সোয়া আবার পরের দিন কাজে যায় কেন? সব কিছু সইতেছি কেন? একটাই তো, যে এইখানে একটু বরকত হোক, এইখানে একটু রহমত মিলুক, এইখানে 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 একটু জোর হোক, এইখানে একটু মহব্বত হোক, এইখানে একটু ভালোবাসা হোক, এইখানে একটু সুখ হোক, এইখানে একটু শান্তি হোক, এইখানে একটু জোর হোক, একটু মিল হোক, একটু মহব্বত হোক, সহমর্মিতা হোক, সহযোগিতা হোক। কিন্তু কিছুই তো নাই, কিছুই তো নাই। আশায় আশায় দৌড়াইতেছি,
আশায় আশায় যে এই মাসে হয় না আগামী মাসে হবে, এই বৎসরে হয় না আগামী বৎসরে হবে। মাত্র বিয়ে হইল তো এই জন্য হয় না, বাচ্চা হইলে ঠিক হয়ে যাবে। যেদিন বাচ্চা হইল আরো বাড়লো, ছোট তো এই জন্য হয় না, বড় হইলে ঠিক হয়ে যাবে। যেদিন বড় হইল ওদিন আরো মুসিবত বাড়লো, এগুলার বিয়ে শাদী হয় না, তো বিয়ে শাদী হইলে ঠিক হয়ে যাবে। বিয়ে শাদীও হইলো এখনো ঠিক হয় নাই। আমার কথা শুনে নেন, ঠিক হবে কবরে গেলে, না ঠিক হবে না, বরং এক মুসিবতের থেকে আরেক মুসিবতে ঢুকবে। এটাই তো বলে মানুষ মারা গেলে এক ফেরেশতা কানে কানে এটাই বলে, এক ফেরেশতা কানে কানে বলে বাকিয়াল ওয়াবাল, বাকিয়াল জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল। তোর ঘাম জড়ানো শেষ, তোর ঘাম জড়ানো এইখানে সব সওয়া শেষ, কিন্তু সমস্ত ঘাটি সামনে রয়ে গেছে, সব বিপদ সামনে। ওয়াবাল আপনার কানেও বলবে, আমার কানেও বলবে, বাকিয়াল ওয়াবাল জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, ঘাম জড়ানো শেষ, খাটা খাটনি শেষ, দৌড় ঝাঁপ শেষ, ছুটাছুটি শেষ, দৌড়াদৌড়ি শেষ, সব শেষ, এইখানে সব কিছু শেষ, কিন্তু রয়ে গেছে অবাক বড় বিপদ সামনে রয়ে গেছে। বিপদ তো শেষ হবে না, বরং বড় বিপদের ভিতরে যে পড়বে। এই জন্য যেটা বলতেছিলাম, একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছিলাম, এতক্ষণে কথা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যে আপনার বাড়ির উপর দিয়া লক্ষ পাওয়ারের ভোল্টেজও যদি যায়, আর দুনিয়ার সবচেয়ে উন্নত দেশের সরঞ্জাম বিদ্যুতের ঘরের ভিতরে যদি সেট করেন, সংযোগ যদি না থাকে তো এগুলা চলবে না। ঠিক আপনার আমার ঘরের যত সাজান সাজাই, যত জমা করার ইচ্ছা করি, যত সাজান মনে চায় সাজাই, যত উন্নত মনে চায় করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় সংযোগ না হবে, এটাই বুঝাইতেছিলাম, যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে আল্লাহর ঘরের মর্যাদা আল্লাহ হিসাবে না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে আল্লাহর ঘরের মর্যাদা অতটুকু না হবে যতটুকু আপনি আল্লাহকে দেন। আল্লাহকে মর্যাদা দেওয়ার যতটুকু, অতটুকু আল্লাহর ঘরের মর্যাদা যতক্ষণ পর্যন্ত আপনার দিলে না হবে। কোরআন শুধু শুধু বলে নাই, কোরআন শুধু শুধু বলে নাই, কোরআন শুধু শুধু বলে নাই। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। যতক্ষণ পর্যন্ত অতটুক মর্যাদা আপনার দিলে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই ঘর থেকে কিছু যাবে না। এটাই বুঝাইতেছিলাম যে আপনার মহল্লায় আল্লাহর ঘরটা কেন দিল, যুক্তিতে তো বলে না যে প্রত্যেক মহল্লায় আল্লাহর ঘর হবে, প্রত্যেক গ্রামে হবে, প্রত্যেক রোডে হবে, যেইখানে মনে চায় ওইখানে বানাইতে পারবে। এটা যুক্তিতে বলে না, যুক্তিতে বলে না। প্রত্যেক দেশের কিছু শ্রেণীর মানুষ আছে
যারা বসবাসের জন্য নিজেদের আলাদা সোসাইটি তৈরি করে, ওরা যেই কোথাও থাকে না, যেই কোথাও বসবাস করে না। নাই আমাদের দেশে? কই বলেন না, কই আছে? বুঝি না। বেটা তুই আসুস না দুনিয়ার এক মাথায়। আমি দেশের কথা বলতেছি, ও গেছে গা বেগমপাড়া। বেগমপাড়া চিনোস কই? মনে করছে কাশপুরের ব্রিজের ওই পারে বেগমপাড়া। বেগমপাড়া বেটা কানাডায়, কানাডায়। প্রত্যেক দেশে থাকে, যেমন গুলশান, যেমন বনানী, যেমন ধানমন্ডি, যেমন উত্তরা, যেমন বাড়িদারা, যেমন মিন্টু রোড, যেমন মন্ত্রীপাড়া, এরকম নামি দামি ফ্ল্যাট, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক দেশে আছে। আল্লাহ কি এদের থেকে ছোট না এদের থেকে কম উন্নত? গরিব, ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ নিজের ঘরটা আপনার এখানে দিল কেন? একটু আগে বলতেছিলাম, রাগ হয়ে গেলেন কিনা? এখন না বালু ফালাইছে তো একটা পরিবেশ দেখা যায়, ঠিক না? বালু যখন ফালায় না তো কেমন ছিল এটা? বলেন না, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বালু যখন ফালায় নাই তা আমরা তো এইখান দিয়ে যেতাম, কুমিল্লা গেলে, নোয়াখালী গেলে, চিটাগাং গেলে, ঠিক না? তো আমরা তো এইখান দিয়ে দেখতাম এটা কি অবস্থা, ঠিক না? ওইখানেই তো মসজিদটা, ঠিক না? হ্যাঁ, 12 মাসে আতর ছাড়া সুঘ্রাণ হইতো, ঠিক না? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আল্লাহ কেন এইখানে ঘরটা দিল? এটাই বুঝাইতে চাইছিলাম। কিন্তু শয়তানও তো শয়তানই, ঠিক না? ওর তো রূপ ধরতে সময় লাগে না, ঠিক না? কখনো বাচ্চার রূপ ধরে, কখনো হুজুরের রূপ ধরে, কখনো যুবকের রূপ ধরে, এক এক রূপ ধইরা পরিবেশটাকে নষ্ট করে, যাতে কথাগুলা কারো দিনে লাগে, সময়টা কেটে যায়, আর সবাই খালি হাত যেরকম আইছে ওরকম খালি হাত বাড়ি চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি যা চান ওটা যদি পাইতে চান, তাহলে সর্বপ্রথম আল্লাহ ঘরটা এই জন্যই দিছে আপনার মহল্লায়, যেন দূরের থেকে তার আনতে হইলে পিলারের টাকাও দিতে হয়, আবার তারের টাকাও দিতে হয় না? দিতে হয় না? হ্যাঁ, আবার বিদ্যুৎ বিভাগের লোকজন আইব, ওরে বকশিসও দিতে হয়। আবার বকশিসটা যদি চোখে লাগার মতো না হয়, তাইলে একদিনের কাম 1 বৎসর ঘুরাইয়া করব। আর যদি বকশিসটা, আমি ঘুষ বললাম না, বকশিস বললাম, ওটা যদি চোখে লাগার হয়, তাইলে একদিনের কাম 1 ঘন্টায় করবে, ঠিক না? আল্লাহ তো ঘরটা আপনার মহল্লায় দিছে এই জন্য যেন আপনি বাড়ির সাথে সংযোগটা খুব দ্রুত গতিতে করতে পারেন, অল্পতে করতে পারেন। অল্পতে করতে পারেন, অথচ শতকরা 90 জনের সম্পর্ক মসজিদের সাথে নাই। শতকরা 90 জনের সম্পর্ক মসজিদের সাথে নাই। শতকরা 90 জনের সম্পর্ক মসজিদের সাথে নাই, নাই শতকরা 90 জনের।
90 বাড়িওয়ালার সম্পর্ক মসজিদের সাথে 5 ওয়াক্ত নাই। হয়তো জুমার দিন আছে, আর নাইলে রমজানে 2-1 দিন আছে, আর নাইলে 2 ঈদে আছে। 5 ওয়াক্ত নাই। আবার যাদের সম্পর্ক আছে ওরা মসজিদের ইজ্জত করে না। বললে আবার রাগ হয়ে যায় কিনা বলবো? উনি তো মনে করে আমি সভাপতি, আমি মসজিদের ইজ্জত করব কেন? মসজিদ আমার ইজ্জত করব কেন? আমি সভাপতি। আমি মসজিদের সম্মান করব কেন? আমি তো সেক্রেটারি। মসজিদ না আইলে আমারে পাও দোয়া দিব, আমি তো সেক্রেটারি। মসজিদের আমি ইজ্জত করব কেন? আমি তো মসজিদের ক্যাশিয়ার। মসজিদ না আমার ইজ্জত করব? আমি কেন ইজ্জত করব? আমি তো মসজিদের কমিটির লোক। রাগ হয় না, পায়ে হাত রাখি, পায়ে বসতে চেষ্টা করেন, তাইলে আপনার বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আপনার সবচেয়ে বেশি ইজ্জত করা উচিত ছিল, কেননা আল্লাহ নিজের ঘরের খেদমতে আপনাকে লাগাইছে। চাইতে তো মনের থেকে কম চাই না, কিন্তু হইতেছে না কেন? যেইখান থেকে মিলবে আপনি চান, কিন্তু যেই জায়গার থেকে মিলবে, এইগুলা যেই জায়গার থেকে পাওয়া যাবে, ওই জায়গার সাথে যদি আপনার সংযোগ না হয়, তাইলে আপনি কোনো দিন এইগুলা পাবেন না। এগুলা পাইতে হইলে যেই জায়গার সাথে সংযোগ জুড়তে হবে, তাইলে এগুলা পাওয়া যাবে। শুধু একজনের জুড়লে হবে না, ঘরের সবার জুড়তে হবে। একটা কথা শোনেন, বাড়ির উপর দিয়ে যদি 33,000 ভোল্টের বিদ্যুতের তার যায়, আর আপনি যদি দুনিয়ার সমস্ত দামি দামি বিদ্যুতিক সরঞ্জাম ঘরের ভিতরে লাগান, আর যদি বিদ্যুতের সাথে সংযোগ না হয়, তাইলে কি এগুলা চলবে? কেন চলবে না? আপনার বাড়ির উপর দিয়ে তো 33,000 ভোল্ট গেছে। ভোল্টেজ কত? আপনি ঘরে লাগাইছেন দুনিয়ার সবচেয়ে দামি দামি পাঙ্খা, লাইট, এসি, বৈদ্যুতিক সমস্ত সরঞ্জাম লাগাইছেন, তো চলবো না কা? বিদ্যুতের সংযোগ নাই। এটা যেরকম সত্য, ঠিক আমি যেটা বুঝাইতেছি এটা ওরকম সত্য। বরং আগে যেটা বুঝাইলাম ওটার থেকে কয়েকশো গুণ বেশি সত্য যেটা আমি এখন বুঝাইতেছি। ওই যে বিদ্যুতের তার দিয়া যে উপমা দিলাম, যুক্তি দিলাম, ওটার চেয়ে কয়েকশো গুণ বেশি সত্য। আমরা এটাই করছি, আমাদের ঘরকে সমস্ত আসবাবপত্র দিয়া ভরছি, দামি দামি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ডের, কিন্তু আমাদের ঘরের সংযোগ নাই। যেখানের সংযোগ হইলে আমার ঘরে রহমত আসবে, বরকত আসবে, সুখ আসবে, শান্তি আসবে, আপসে জোড় হবে, জোড় মিল হবে, মহব্বত হবে, সহানুভূতি হবে,
সহযোগিতা হবে, এইগুলা যেই জায়গার সাথে সংযোগ হইলে হবে, ওটা আমার সংযোগ আমাদের নাই, বাকি সব আছে, বাকি সব আছে, কি নাই? সংযোগ না। এই জন্য রহমত আমাদের কাছে নাই, বরকত নাই। বরকত নাই, বরকত, রহমত নাই, রহমত নাই, বরকত নাই, সুখও নাই, শান্তিও নাই, জোড়ও নাই, মিলও নাই, মহব্বতও নাই। সারা ঘরে মানুষ কয়জন? কয়জন? দুইজন। ওইখানেও মিল নাই, শত শত ঘর ভাঙতেছে, সারা ঘরে মানুষ কয়জন? বুঝলাম বেশি মানুষ হওয়ার কারণে অসুবিধা হয়, অনেক সময় যখন বেশি মানুষ হয় তো ওইখানে অসুবিধা হয় কিছু, ঠিক না? অথচ সারা ঘরে কয়জন? স্বামী আর স্ত্রী, ওই ঘরেও নাই। ডেলি এরকম ঘর বহুত ভাঙ্গা যেতেছে, কি না ভাঙতেছে না? তালাক হইতেছে না? হইতেছে না কেন? বোঝা গেল এখানে মিল নাই, এখানে জোর নাই, এইখানে আপসে ভালোবাসা নাই, এখানে আপসে স্নেহ নাই, এখানে আপসে মায়া নাই, এখানে আপসে মমতা নাই, এইখানে আপসে সহযোগিতা নাই, এখানে আপসে সহমর্মিতা নাই, নাই, শুধু নাই নাই। খালি দুটা শরীর আছে আর কিচ্ছুই নেই, যার কারণে ভেঙে যেতেছে। আমার কথা বোঝেন, কাজে দিবে। আমি কিন্তু ওই পুরি বুঝাইতেছি না, এই পুরি বুঝাইতেছি। কেননা ওই পুরি তো এখন কেউ বসতে চায় না, কেউ চায় না যে ওই পুরি বুঝি, ওটা কেউ বসতে চায় না, আখেরাত কেউ বসতে চায় না। সবাই চায় দুনিয়া বসতে, এই জন্য দুনিয়ারটা বুঝাইতেছি, দুনিয়ারটা বুঝাইতেছি। আখেরাত তো কেউ বসতে চায় না এখন। কেননা আমাদের সমাজের দিকে দেখলে আমার এই কথাটা সত্য, 99.99 সত্য। আমার জাতি আখেরাত বসতে চায় না। হ্যাঁ, এই জন্য আমি দুনিয়া বুঝাইতেছি যে দুনিয়ায় নাই 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 কেন? রহমত নাই, বরকত নাই, স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই, সুখ নাই, শান্তি নাই, খালি নাই নাই নাই। অথচ বাড়িতে গেলে দেখা যাবে সব আছে, এসি আছে, আলমারি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, ঠিক না? ওয়ার্ডরোব আছে, ওভেন আছে, শোভেন আছে, সব আছে। কিন্তু তারপরও ঘরে কিচ্ছু নাই। কারণ কি? ওই যে বললাম না, শুধু 33,000 না, 33 লাখের ভোল্টেজও যদি তার আপনার বাড়ির উপর দেওয়া যায়, আর আপনি যদি বৈদ্যুতিক সরঞ্জাম, বিদ্যুতের সরঞ্জাম যদি আপনি দুনিয়ার সবচেয়ে উন্নত দেশের উন্নত কোয়ালিটিও ঘরে লাগান, তারপরে এগুলা চলবে না যতক্ষণ পর্যন্ত আপনি বিদ্যুতের সংযোগ ঘরের ভিতরে না দিবেন। ঠিক আরো যত কিছু আপনার বাড়িতে মনে চায় আপনি ঢুকাইতে পারেন, কিন্তু ওই যে বললাম না,
রহমত কোনোদিন আপনার বাড়িতে যাবে না, বরকত কোনোদিন আপনার বাড়িতে যাবে না, সুখ কোনোদিন আপনার বাড়িতে যাবে না, শান্তি কোনোদিন আপনার বাড়িতে যাবে না, বাড়িতেও না, জীবনেও না। জীবন বুঝেন তো? জীবনটাও না, বাড়িতেও না। সুখ যাবে না, শান্তি যাবে না, জোর যাবে না, মিল যাবে না, মোহব্বত যাবে না, সহযোগিতা যাবে না, সহমর্মিতা যাবে না, সহমর্মিতা যাবে না, সহযোগিতা যাবে না, সহমর্মিতা যাবে না, সহযোগিতা যাবে না, যাবে না। যদি যাইতো তাহলে উচিত ছিল কি জানেন, শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে না, তো বাড়িতে যতজন লোক আছে উচিত ছিল ওরে গেইটে ইস্তেকবাল করা, সবাই মিলা ওকে গোসল টোসল করাইয়া নিজেদের হাতে খাওয়াইয়া ওর হাত পায়ে শরীরে তেল মালিশ করা ওকে টিপা টিপা ঘুম পড়ায় দেওয়া উচিত ছিল, যে তুমি আরামে ঘুমাও, কাল সকালে আবার তোমাকে যেতে হবে, তুমি সারাদিন পরিশ্রম করলে আমাদের চুলা জ্বলবে নাইলে জ্বলবে না, আমাদের সংসার চলবে নাইলে চলবে না। এতটুকু সহমর্মিতা দেখানো উচিত ছিল। কিন্তু কয়জন পুরুষ ঘরে যায় পায় আমি জানি না। সহমর্মিতা কয়জন পুরুষ ঘরে যায় পায় এটা আমার জানা নাই, আপনাদের জানা থাকলে থাকতে পারে। কয়জন পুরুষ পায়? আমার তো মনে হয় না আমাদের সমাজে একজন পায় কিনা, শতকরা একজন পায় কিনা। তো যেটা বুঝাইতেছিলাম এটার কারণ কি জানেন? কেন এরকম হলো? চলেন একটা একটা দেখাই কেন এরকম হলো। প্রথম তো আমাদের দিলের তাকওয়া নাই, দিলের তাকওয়া নাই। না থাকার কারণ কি? মসজিদের যতটুকু ইজ্জত করা দরকার, কেন এটা কার ঘর? হ্যাঁ, একটু আগেই আমি বলছিলাম যে দুনিয়া এরকম বাড়ি আছে যার সামনে দিয়া গেলে চোখের দৃষ্টিটা পর্যন্ত সংযত রাখতে হয়, এরকম বাড়ি আছে। আছে প্রেসিডেন্টের বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি, মন্ত্রীদের বাড়ি, উচ্চ উচ্চ আমলাদের বাড়ি, উচ্চ উচ্চ আমলাদের বাড়ি। আমলা বোঝেন? কর্মচারীদের বাড়ি। যদি দুনিয়ার একজন কর্মচারী একজন মানুষের বাড়ির সামনে দিয়ে গেলে যদি এত সংযত হইতে হয়, দৃষ্টিটা পর্যন্ত খুব বুঝা শুনা তারপরে দেখতে হয়, তাহলে এটা ঘর কার? আল্লাহর ঘরের ব্যাপারে কতটুকু হওয়া দরকার ছিল বলেন? আল্লাহর ঘরের ব্যাপারে কতটুকু দরকার ছিল? আল্লাহর ঘরের ব্যাপারে কতটুকু দরকার ছিল? অতটুকু আল্লাহর ঘরের বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, আজমত আমাদের দিলে নাই। আমাদের দিলে নাই, নাই আমাদের দিলে, আমাদের দিলে নাই। আল্লাহর গুরুত্ব, মহত্ব, বড়ত্ব আমাদের দিলে নাই। অথচ এটা কার ঘর?
হ্যাঁ, আল্লাহর ঘর আপনার মহল্লায় দিল কেন? আল্লাহর ঘরটা আপনার মহল্লায় কেন দিলেন? কেন দিলেন আল্লাহর ঘরটা আপনার মহল্লায়? আপনার মহল্লাটা কি খুব উন্নত? আজকে না বালু ফালাইছে দেখে একটু উন্নত মনে হয়। যখন বালু ছিল না এখানে তখন কেমন মনে হতো? ভাই খোদার ওয়াস্তে হুজুরদেরকে বলি, বাচ্চাদেরকে বসায় রেখা লাভটা কি? ওদেরকে তো নামাজের পরেই ছুটি দিয়ে দিলে পারতেন, বা উপরে নিয়ে গেলে পারতেন, উপরে চলে যাও তোমরা। দোষ আমাদের, আমাদেরকে যারা ডাকে ওদের কাছে আমরা চলে আসি। বিদা আমাদের আসা উচিত ছিল না, না আধাটা ঘন্টা নষ্ট হয়ে গেছে। আমি শুধু দেখতেছি কিন্তু কথা কোনো গুছাইতে পারতেছি না, কেননা দিলের থেকে তো আসে না, ওইখান থেকে আসলে না আসবে। এই যে বাচ্চা, চলো না তোমরা, চলো এখান থেকে, চলো চলো মোবাইলে চলো। নামাজ পড়তে আসে ভালো কথা, এটা তো কোনো তামাশা না, ইসলাহি প্রোগ্রাম কোনো তামাশা না, এটা তো হলো দিলের খোরাক। পরেরটা কিন্তু সইতে হবে। বললাম না আমার জাতি ওইটা বসতে রাজি না, সারাদিন আল্লাহটা ভোগ করতে রাজি, কিন্তু কিছু যে করতে হইব এটা বুঝতে রাজি না। সারাদিন ভোগ করে কারটা ভোগ করেন? হ্যাঁ, যদি আবার করুণার মতো একটা দিয়া দেয় কি করবেন? হ্যাঁ, কি করবেন? যদি করুণার মতো একটা দিয়া দেয়, আবার একটা দিয়া দেয় করুণার মতো, যে ঘরের থেকে বেরিয়ে পারবা না, দুইজন একসাথে হইতে পারবা না, কি করবেন? হ্যাঁ, কোন জায়গায় কেস দিবেন? কোন জায়গায় রংবাজি দেখাবেন? আমি যুবকদেরকে বলতেছি, কোন জায়গায় রংবাজি দেখাইবা বলো? যদি দিয়া দিল, অস্তিত্ব কে দিছে? বানাইছে কে? পালে কে? ভালো মতে বুঝো, কাজে দিবে, হিসাব কিন্তু নিবে। এমন না যে তুমি যা বলবা আমি অমুক দলের, আমি এই নেতা সেই নেতা। কবরে কিন্তু কিন্তু নেতা নুতা চলে না, কোনো দল চলে না কবরে। আল্লাহর কাছে এগুলা চলে না, এটি দুনিয়াই চলে, এটি দুনিয়াই চলে, আল্লাহর কাছে চলে না। যদি চলতো তাহলে টাকার গাঠি নিয়ে বহুত মানুষ কবরে যেত। আমার কথাটা বোঝেন। আমি তো পেরেশান হয়ে গেছি আধা ঘন্টার থেকে। এই নড়া চড়া ছেলেদের বসায় রাখা, তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন। আমি শেষ জায়গায় চলে আসছি, কেন আমার কথা বলার মুড নাই। আমার কথা বলার বিলকুল সব নষ্ট হয়ে গেছে। কেন এক তো আল্লাহর ঘর, আরেক হলো ইসলাহি প্রোগ্রাম। কেউ বুঝতে চায় না, এমনকি হুজুররা পর্যন্ত বুঝতে চায় না এখন। যারা ইয়াং বয়সের, ওরা মনে করে আমরা সব মুজাদ্দেদ। তো একটা উর্দুতে একটা কথা আছে, খরবুজাকে দেখা খরবুজার রং বদলায়, একটা পাকলে বাকিটি পাকা শুরু করে। তো সাধারণ মানুষও দেখে হুজুর বয়া মোবাইলে কথা কইতেছে,
আমি কইলে অসুবিধা কি? হুজুর তো আমার চেয়ে বেশি বুঝবে। হুজুরই তো দেখতেছি অন্যমনস্ক, আমি অন্যমনস্ক হইলে অসুবিধা কি? রাগ হয় না, পায়ে হাত রাখি, কাজে দিবে। এই জন্য আমাদের কিতাবে একটা কথা লেখা আছে, আমাদের কিতাবে একটা কথা লেখা আছে, এই কথা ভাবিস না যে আমি বাদশার সেবা করি, বরং এই কথা ভাব যে বাদশা তোর মতো মানুষকে নিজের সেবায় রাখছে। আমাদের ভিতরে মসজিদের ইজ্জত নাই। এক তো ৯৯ জন আসেই না, যাও আসে, এদের ভিতরে মসজিদের কোনো ইজ্জত নাই। দেখবেন আপনি, রাগ হবেন না আমার কথায়। কিছু লোক আছে জুমার দিন আসে, এলাকার হর্তা কর্তা, বিলকুল শেষ ওয়াক্তে আসে, সবার মাথার উপর দিয়া ঢেঙ্গাইতে 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 প্রথম কাতারে যদি জায়গা না পায় তো চোখ বড় বড় করে, আমার জায়গাটা রাখলেন না কেন ইমাম সাহেব? মুয়াজ্জিন সাহেবের লোকের চোখ বড় বড় করে, আমার জায়গাটা রাখলেন না কেন? আপনি আমারে চিনেন না? অথচ এটা কার ঘর? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ঘর। তো নিষেধ। মসজিদে সবাই শেষে আইসা কারো কান্দের উপর দিয়া টপকাইতে টপকাইতে আগে যাওয়া, এটা তো বিলকুল নিষেধ। বিলকুল 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 নিষেধ। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে আমাদের আল্লাহর ঘরের সাথে সব, হ্যাঁ কি আল্লাহর ঘরের সাথে আমাদের সম্পর্ক নেই। যতটুকু হওয়া দরকার ছিল, এটার গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই। আমরা যা চাই এই দুনিয়ায় সব কিছুর ভান্ডার হলো এই মসজিদটা, আল্লাহর ঘরটা। এই জন্য আল্লাহর ঘর সব জায়গায় বানানোর অনুমতি আল্লাহ দিছেন এই উম্মতকে, আর কোন উম্মতকে দেন নাই। ১৬ লক্ষ উম্মতকে দেন নাই যে মনে চাইলেই আল্লাহর ঘর যেখানে খুশি সেখানে বানাবে না। শুধু এই উম্মতকে দিছেন, জুইলাত লিয়াল আরদু মসজিদা, যেখানে খুশি ওইখানে মসজিদ বানাইতে পারবা। এক মহল্লা ইচ্ছা করলে ৪ কোনায় ৪টা বানাইতে পারবা, কোনো নিষেধ নাই। এই জন্য দিচ্ছেন যেন সহজে পিলারও না লাগে, লম্বা তারও টানতে না হয়, সহজে যেন আমার ঘরের সাথে এই ঘরের সংযোগ হয়, সংযোগ। আর এটা হবে কখন? যখন আমার জীবনের সংযোগ হবে এই ঘরের সাথে, আমার দিলের সংযোগ হবে এই ঘরের সাথে। দুইভাবে, এক তো হইল এই ঘরের ইবাদতের দ্বারাও, আবার আরেকটা হলো এই ঘরের যত্ন সেবার দ্বারা। যত্নের দ্বারা, সেবার দ্বারা, যত্নের দ্বারা, সেবার দ্বারা। হ্যাঁ হ্যাঁ, যত্নের দ্বারা, সেবার দ্বারা। সময় নাই হাতে, নইলে বলা যেত। ঘরের ঝাড়ু দিত, ঝাড়ু ঝাড়ু। মানুষ ভাবছে ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘর ঝাড়ু দিত, এটা কত বড় ব্যক্তিত্ব। বেশি বড় ব্যক্তিত্ব না, মারা গেছে সবাই মিলা জিলা দাফন করে দিছে। আল্লাহর রসুল জিজ্ঞেস করছে, লোকটা যে ঝাড়ু দিত ও কই? কইয়া রাসূলুল্লাহ, মারা তো গেছে, আমরা তো মিলা জিলা দাফন করে দিছি। কয়, কেন আমাকে জানাও নাই? চলো ওর কবর কই?
আল্লাহ রসুল কবরে চলে গেছে, বলছে দাঁড়াও, তোমরা জানাজা পড়ছো, আমি আবার ওর জানাজা পড়বো। কবরে দাঁড়ায় জানাজা পড়তেছে। আপনি বলেন ওর মর্যাদা কত বড়। এই জন্য আসেন, বিপদ আমরাই টাইনা আনছি, সামনে কত বিপদ আসবে জানি না। হইতে পারে বাঁধ ভাঙলে যেরকম বৎসরে দেখেন না, বর্ষার সিজনে বারবারই পেপার পত্রিকা আসে, অমুক বাঁধ ভেঙে গেছে, অমুক বাঁধ ভেঙে গেছে, ওই গ্রাম প্লাবিত হয়েছে, ওই গ্রাম পানির নিচে চলে গেছে। হইতে পারে বিপদের বাঁধ ভেঙে যেতে পারে, এমন বিপদ আসবে, তখন ছেড়া দে মা কান্দা বাছি বইলেও লাভ হবে। ওর আগেই যদি তওবা করতে পারি, আর আল্লাহর ঘরের সাথে যত বেশি মুখলেস হব, সংযুক্ত হব। এই জন্যই হাদিস বলছিল, আল্লাহর মাসাজিদু বাইতু কুল্লু মুমিনিন তাকিয়িন, প্রত্যেক মুমিন মুসলমান পরহেজগার মুত্তাকি এর ঘর হইল মসজিদ। নিজের ঘরটা আসল ঘর না, আসল ঘর হলো কি মসজিদ। এই জন্য চলেন তওবা করা, মসজিদের সাথে সম্পর্ক বাড়াই, মসজিদের সেবা করি, যত্ন করি, মসজিদের প্রয়োজন থাকলে মিটাই যতটুক পারি। যেমন উপরে দেখলাম আপনাদের, নিচে তো এসি আছে, উপরে তো দেখলাম কিছুই নেই, কিছুই নেই। জুমার দিন কি এখানে জুমা হয় না? মানুষ কি আসে না? দোতলায় কি জামাত যায় না? চোখে কি দেখে না? তাইলে আল্লাহর ঘরের এই অবস্থা। আল্লাহর কাছে তো এরকমও সিস্টেম আছে। টর্নেডো চিনেন? টর্নেডো চিনেন? হ্যাঁ, ইচ্ছা করলে 1 গ্রাম বাতাস দিয়া পেঁচায়া কই লয়ে যাইব, কেউ খুঁজে পাবে না। ওটার নাম হলো টর্নেডো। পারে। এই জন্য চলেন তওবা করা, মসজিদের সাথে যত বেশি সম্পর্ক জড়ব। আমার কথা মাইনা নেন, যার দিল যত বেশি মসজিদের সাথে লটকানো থাকবে, যার সম্পর্ক যত বেশি মসজিদের সাথে হবে, রব্বে কাবার কসম, আল্লাহর ওয়াদা, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। বাকি দুটা বললাম না, বাকি দুটা তো আখেরাতে। দুনিয়ার বললাম, আল্লাহ ওর সুখ শান্তি যা এই দুনিয়ায় চায় সবকিছুর দায়িত্ব নিতে রাজি। রাজি না, আল্লাহ ঘোষণা দিছেন আমার উপরে দায়িত্ব। তোর রহমতের, তোর সুখের, শান্তির সব কিছুর দায়িত্ব নিলাম, যদি তুমি মসজিদের সাথে অগাধ সম্পর্ক জোড়ো।